হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজে। তো আজকে আমাদের সারথি হচ্ছে 12987 আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস। তাই আমরা শিয়ালদায় গিয়ে জেনারেলের লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর জেনারেলের লাইনটা কত বড় তোমরা দেখতেই পাচ্ছ। ট্রেন ছিল আমাদের রাত 10:50, কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম সন্ধ্যে 7:30 থেকে। তাই আমরা সিট পেয়ে গেছিলাম ট্রেনের মধ্যে। এই দেখো আমাদের অবস্থাটা ঠিক এরকমই। এবার শিয়ালদায় যথাসময়ে ট্রেন ছেড়ে দিল। রাত 10:57 ট্রেন ছেড়ে দিয়েছে, অর্থাৎ 2 মিনিট লেট ছিল আমাদের ট্রেনটা। যাই হোক, তো ট্রেনটা ঠিকঠাক টাইমেই ছেড়েছে। বলতে বলতে আমরা চলে এলাম আমাদের প্রথম স্টেশন বর্ধমান জংশনে। এবার বর্ধমান জংশন ক্রস করতে করতে ট্রেন পৌঁছে গেল আসানসোল জংশনে। এই প্রথমবার আমরা জেনারেলে করে এত দূর জার্নি করছি। ট্রেনটা যখন ধানবাদে প্রবেশ করলো তখন আমরা দেখতে পেলাম একজনের মোবাইল নিয়ে একটা চোর পালিয়ে যাচ্ছিল। তো সেই সুযোগে আমরা ওই চোরটাকে পুলিশের হাতে তুলে দিই। এই যে ছেলেটার হাতে মোবাইল ধরা আছে, ওই ছেলেটারই মোবাইল এই চোরটা নিয়ে চলে যাচ্ছিল। তাই এই চোরটাকে এবার পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এবার আমরা বিহারে যখন প্রবেশ করলাম তখন দেখতে পেলাম ছোট ছোট পাহাড়ের উপরে সাদা সাদা লাইট জ্বলছে। তো এই লাইটগুলো ভালো করে অবজার্ভ করে আমরা দেখলাম ওটা হচ্ছে মহাকাল বাবার মন্দির। তো যাই হোক, এবার আমরা পৌঁছালাম গয়া জংশনে। গয়া জংশনে পৌঁছাতে আমাদের অবস্থাটা ঠিক এরকম ছিল, আর ট্রেনের অবস্থাটা আগের তুলনায় একটু ভিড় বেড়ে গেছিল। গয়া জংশন বের করে আমরা পৌঁছে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পেলাম সেই ত্রিবেণী সঙ্গম নদী। ট্রেন থেকে দেখতে পাচ্ছিলাম, অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। এই নদীর চারদিকেই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো ট্রেন থেকে নেমে পড়লাম প্রয়াগরাজ জংশনে। আমাদের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ। পুলিশের তত্ত্বাবধানে আমরা সবাই মিলে ওই জন্য সারিবদ্ধভাবে পৌঁছে যাচ্ছিলাম সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। এবার আমরা সঙ্গম ঘাটে যাওয়ার জন্য প্রয়াগরাজ জংশন থেকে বাইরে বেরিয়ে কিছুটা হাঁটতে থাকলাম। এই যে প্রয়াগরাজ জংশন থেকে আমরা বাইরে বেরিয়ে হাঁটছি, এই হাঁটার পরে আমরা কিছু দূর গিয়ে একটা টোটো ধরে আমরা যাব সঙ্গম ঘাটের জন্য। তো টোটো পেয়ে গেছি। প্রত্যেকের ভাড়া 50 টাকা করে নিল টোটো। বলল কিছু দূর আগে, অর্থাৎ 2 কিলোমিটার বা 3 কিলোমিটার আগে নামিয়ে দেবে। ওখান থেকে আমাদেরকে হেঁটেই সঙ্গম ঘাটে যেতে হবে। শাহী স্নানের ডেটগুলো ছাড়া অন্য যে কোনো ডেটে গেলে তোমরা কিন্তু এখানে ফাঁকাই পাবে তুলনামূলকভাবে অন্য ডেটের তুলনায়। তাই আমরা গেছিলাম 13 তারিখ, অর্থাৎ 12 তারিখ ছিল মাঘী পূর্ণিমা। আমরা গেছিলাম 13 তারিখ রাত্রেবেলায় এখান থেকে, আর আমরা পৌঁছে গেছিলাম ওখানে 14 তারিখ দুপুরবেলা। তাই কিছুটা পরিমাণ ফাঁকা ছিল বলতে পারো। তো তারপর আমরা টোটো থেকে নেমে এবার হাঁটতে থাকছি এই রাস্তা দিয়ে। আর রাস্তার মধ্যে অসংখ্য কারুকার্য করা আছে, যা দেখে খুবই ভালো লাগছিল দেখতে। এই দেওয়ালের গায়ে গায়ে অসংখ্য কারুকার্য করা আছে। এই কারুকার্যগুলো দেখতে দেখতে মন জুড়িয়ে যাবে, তোমাদের হাঁটতেও কোনো কষ্ট হবে না। প্রচণ্ড রোদ হয়েছিল, তাই মাথার মধ্যে একটা গামছা দিয়ে দিয়েছিলাম যাতে রোদটা একটু কম লাগে। তারপর কিছুটা হাঁটার পর আমরা দেখতে পেলাম এই যে সঙ্গম ঘাট, আর 2 কিলোমিটার বাকি, অর্থাৎ 2 কিলোমিটার হাঁটলেই আমরা সঙ্গমে পৌঁছে যাব। প্রথম গেট আমরা দেখতে পেয়ে গেছি, প্রয়াগরাজ মহাকুম্ভ 2025 লেখা আছে। এবার এখানে ঢুকতেই আমরা দেখতে পেলাম মানুষের ভিড়টা একটু একটু করে বাড়তে আছে। রাস্তার পাশে এই রকমভাবে মহাকুম্ভ লেখা, জয় শ্রীরাম লেখা বিভিন্ন ধরনের শার্ট, টি শার্ট বিক্রি হচ্ছে। তো আমরা এই দোকানগুলো পেরিয়ে পেরিয়ে আর রাস্তার মধ্যে অসংখ্য কারুকার্য দেখতে দেখতে এগিয়ে চললাম সঙ্গমঘাটের উদ্দেশ্যে। তারপরেই আমরা দেখতে পেলাম কচ্ছপ দ্বার, নন্দী দ্বার, এইসব দ্বারগুলো পেরিয়ে পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম সঙ্গম দুয়ারে। এই সঙ্গম দুয়ারটায় বের করলেই আমরা দেখতে পাবো ত্রিবেণী সঙ্গম। মানুষজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব আর জয় মা গঙ্গে বলে বলে উলুধ্বনি দিচ্ছে। তো আমরা এইসব উলুধ্বনি বের করে এগিয়ে চললাম ঘাটের দিকে। দেখলাম যে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটে নদী মিলেমিশে একাকার হয়ে গেছে। ডান দিকের যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে যমুনা, আর বাঁ দিকে যে নদীটা আছে সেটা হচ্ছে গঙ্গা। স্নান শেষ করে আমরা মাথায় তিলক লাগিয়ে নিলাম। তারপর মেলাটা ঘুরতে ঘুরতে আমরা ইস্কন মন্দিরে প্রবেশ করলাম। দেখলাম ওখানে নাম সংকীর্তন চলছে। ইস্কন মন্দিরের ভেতরে বড় বড় ঠাকুরের সব মূর্তিগুলো রয়েছে, যেগুলো মুভেবল এবং এগুলো দেখতে খুবই চমৎকার লাগছিল।
ইস্কন মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে মেলাটা একটু প্রদক্ষিণ করতে থাকি। মেলাটায় দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই ভিড় কমে গেছে, কারণ সাধু সন্ততিরা যারা ছিলেন তারা সব যে যার নিজস্ব আখড়ায় ফিরে গেছেন। মেলা প্রদক্ষিণ করা এবং পুণ্য স্নান শেষ করে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম 14 নম্বর পুলের উপর দিয়ে। এই পুলগুলো যে তৈরি করা হয়েছে নদীর উপরে, এগুলো অস্থায়ীভাবে মেলার জন্যই তৈরি করা হয়েছে। আর রাতে ফেরার সময় আমরা এই সুন্দর দৃশ্যটাকে মোবাইলে আরেকবার ক্যাপচার করার জন্য চেষ্টা করলাম, কিন্তু এখন ভাটা পড়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা, তাই জলটা খানিকটা কমে গেছে। পুলটা পার করতেই আমরা দেখতে পেলাম বৃন্দাবনের ফেমাস লস্যি। আমরা ট্রাই করলাম, খুবই সুন্দর লাগলো। প্রয়াগরাজ জংশন পর্যন্ত যাওয়ার জন্য আমরা ওখান থেকে একটা বাইক বুক করলাম। এবার বাইকটা আমাদেরকে পৌঁছে দেবে প্রয়াগরাজ জংশনে, তাই আমরা বাইকে উঠে রাস্তার সুন্দর সিনারিগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম প্রয়াগরাজ জংশনের দিকে। তো আজকে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি মহাকুম্ভে আসতে চাও তোমাদের পুণ্য স্নানের জন্য, তাহলে আমার এই ভিডিওটা ফলো করতে পারো। আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।